পৃথিবীর অনেক দেশে শিশু দিবস বিভিন্ন দিনে পালিত হয়। যেমন আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয় 1 জুন তারিখে, ইউনিভার্সাল চিলড্রেন্স ডে বা সার্বজনীন শিশু দিবস পালিত হয় 20 নভেম্বর তারিখে। ঠিক তেমনি ভারতবর্ষেও শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর। এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করেই এই শিশু দিবস পালিত হয়ে থাকে। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কৃতজ্ঞ দেশ এই 14 নভেম্বর তারিখটাকে শিশু দিবস হিসাবে মেনে নিয়েছেন এবং ভারত সরকার সেই একই দিনে বাল স্বচ্ছতা অভিযান দিবস হিসাবেও এই দিনটাকে ধার্য করেছেন। আজ আমরা সেই সুবাদে এখানে সবাই মিলিত হয়েছি শিশু দিবস পালনের উদ্দেশ্যে। কি বলছো তোমরা, তাই না? আচ্ছা, আমরা শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করার আগে একখানা গান দিয়ে শুরু করি। show
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অভয় আর ঋষিতা, তোমরা যে গান শোনালে জন্মভূমির গান, তাতে আমরা সত্যিই অভিভূত। আমরা আশা করব তোমরা দেশবাসীর প্রতি ঠিক সেভাবে শ্রদ্ধা জানাবে এবং সারা দেশকে তোমরা ভালোবাসবে আজকের এই শুভ দিনে। শিশু দিবসের মূল যে বক্তব্য বা কী জন্য আমরা পালন করি, সেটা হচ্ছে প্রত্যেক শিশু যাতে সুস্থ, সাবলীল এবং তারা যাতে মঙ্গলময় হয়ে ওঠে। জওহরলাল নেহরু ভাবতেন, তিনি চিন্তা করতেন, তারা হচ্ছে দেবদূত। তিনি প্রতিটি শিশুকে তার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। তাই তিনি তাদেরকে বলতেন যে শিশুরা হচ্ছে এক একটি গোলাপ ফুলের মতন। তিনি তাদেরকে তুলনা করেছেন এক একটি বাগিচার ফুটন্ত গোলাপের সঙ্গে। সেই নিষ্পাপ গোলাপকে জওহরলাল নেহরু প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি সঙ্গে নিয়ে বেড়াতেন। এবং আমরা এই যে প্রতিকৃতিটি দেখছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি জওহরলাল নেহরুর সেই শিশুদের প্রতি ভালোবাসা। এটাই বুঝিয়ে দিচ্ছে তিনি শিশুদেরকে কীভাবে ভালোবাসতেন। আজকের এই শিশুরা ভাবিকালের নাগরিক হবে। জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে প্রতিটি শিশু হচ্ছে আমাদের দেশের শক্তি। তাদেরকে সুস্বাস্থ্য এবং সুখাদ্য দিতে হবে, তাতেই তারা শক্তি পাবে এবং একদিন তারা দেশের জন্য রুখে দাঁড়াবে। এখন আমরা একখানা কবিতা শুনে নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? অনেক যেটা বলে গেল যে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তো আমরা পাই না সব সময়। সেই প্রশ্নই থেকে যায়। আমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা জানাই আমাদের এই ভাবী নাগরিকদেরকে ঠিকভাবে আমরা রক্ষা করতে পারবো, সুরক্ষা করতে পারবো কি। কারণ আমরা তো দেখি যে প্রতি মুহূর্তে যে শিশু শ্রমিকের অবস্থা কীরকম। অনেক সময় আমরা দেখতে পাই যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা পড়াশোনা বাদ দিয়ে তারা রাস্তা থেকে জিনিসপত্র কুড়িয়ে সংসার জীবনযাপন করছে। যখন আমরা দেখি আমাদের মনের মধ্যে রেখাপাত করে
কিন্তু আমরা সেটার কোনো বিরোধিতা করতে চাই না বা পারি না, অনেক কারণেই হোক। সেটা এখানে আমরা আলোচনা করছি না। এখন আমরা চলে যাচ্ছি জওহরলাল নেহরুর সেই আনন্দ ভবনে। তোমরা নিশ্চয়ই জানো যে জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন 1889 সালের 14 নভেম্বরে। কোথায় ওনার জন্ম হয়েছিল? সেই জায়গাটার নাম কি? এলাহাবাদ। এলাহাবাদের আনন্দ ভবনে ওনার জন্ম হয়েছিল। ওনার পিতা কে ছিলেন? মতিলাল নেহরু। উনি ছিলেন বড় একজন মস্ত বড় উকিল ছিলেন উনি। এবং জওহরলাল নেহরুও পরবর্তীকালে পড়াশোনা সেরে উনি বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে উনি ওকালতি করেন। ইনিও ঠিক তার পিতার মতনই একজন বড় উকিল হয়েছিলেন। তারপর উনি দেখলেন যে দেশের যে অবস্থা, এরকম অবস্থা থাকলে আমরা তো চিরদিনই পরাধীন হয়ে থাকব। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। তাই তখন তিনি করলেন কি? এই ওকালতি ছেড়ে তিনি নেমে এলেন স্বাধীনতা আন্দোলনের পথে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনি যোগ দিলেন স্বাধীনতা আন্দোলনে। হলেন উনি চিরস্মরণীয়। নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও গেয়ে উঠলেন স্বাধীনতার গান।
pani sa pani gare sa pani sa pani ni dha pa ma gare sa pa ma pa ga ni dha pa pani sa ekti desh ভারতিক মোহানি দেশ ভারতিক মোহানি দেশ ভারতিক মোহানি দেশ বাহ, অভয় গেয়ে গেল সাম্যের গান। সেই সাম্যবাদের প্রতীক ছিলেন জওহরলাল নেহেরু। তিনি সারা বিশ্বের শিশুকে উনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। উনি কোনো জাত পাত বিচার করেননি এবং তার যে ঘটনাবহুল জীবন, জওহরলাল নেহেরুর সেই ঘটনাবহুল জীবনের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যেও, অতিশয় ব্যস্ততার মধ্যেও তিনি সময় খুঁজে বের করতেন শিশুদেরকে প্রতিদিন একটুখানি সঙ্গ দিতে। সেই ঘটনাবহুল জীবনের মধ্যে অনেক ঘটনাই ঘটেছে, তবে তোমাদের প্রিয় সঙ্গী যে বই নিয়ে একটা আমি ঘটনার কথা বলছি। জওহরলাল নেহেরু যখন যাত্রা করতেন, তিনি বেশিরভাগ সময় আর বেশি যাত্রা উনি প্লেনে করে খুব বেশি যেতেন না, তিনি ট্রেনে চড়েই বিভিন্ন জায়গায় যেতেন। একবার উনি যাত্রা করেছেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন এবং জওহরলাল নেহেরুর সঙ্গে ছিল স্তূপাকৃতি বই। তিনি তো সারাদিন পড়ার সময় পেতেন না, তাই উনি যখন ভ্রমণ করতেন তখনই ওনার সঙ্গী সাথীরা তার সঙ্গে যেত। তোমাদেরও সঙ্গী সাথী বই, জওহরলালের সেই সঙ্গী সাথী বই ছিল, আর তার সঙ্গে শিশুরাও ছিল। এবং তিনি সেই পড়তে পড়তে, যে বই উনি দিনের পর দিন পড়তে পারেননি, সেই সুযোগে তিনি বইগুলিকে পড়ে নিতেন এবং তিনি জ্ঞান অর্জন করতেন। বই পড়লে বুদ্ধি তৃপ্তি হয় এবং ভগবানের কাছে ওনার প্রার্থনা থাকতো, ভগবান, ওই যে তুমি যে একটু আগে বলেছিলে, যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, কিন্তু এই দয়াহীন সংসারকে আমরা দয়াময় কি করতে পারি না প্রার্থনার মধ্য দিয়ে? চলো আমরা এখন প্রার্থনা কবিতাটা শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতদা নিত্য জেতা, তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই সর্বপে করজাগরিত। এই যে প্রার্থনা কবিতা সায়ন যেটা আমাদেরকে শোনালো, এর মধ্যে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর আছে। ও বলছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমাদের চিত্তকে ভয় শূন্য করতে হবে। রবীন্দ্রনাথ বলে গেছেন, আমাদের মধ্যে যে ছোট ছোট ভাবনা, চিন্তা, অস্পৃশ্যতা, এসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে, কারণ আমরা তো দেখি, যেদিকেই তাকাই সেদিকে আমরা শুধুমাত্র একই জিনিস দেখি, একই স্লোগান, সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা বিভিন্ন বেশভূষা এখানে পরে এসেছি, দেখো তোমাদের মধ্যেও তো দেখতে পাচ্ছি আমরা, কেউ পরেছে হলুদ জামা, কেউ লাল, কাজে আমরা বিভিন্ন রকমের বেশভূষা এখানে পরেছি।
আমাদের বিভিন্ন কালচার, সমস্ত কিছুই আলাদা আলাদা, কিন্তু তবু আমরা কি তাহলে ভারতীয়। এটাই হচ্ছে আমাদের একমাত্র গর্ব। ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় নিদর্শন। এটা নিয়ে এই ভারতবাসী গর্বিত। তাই আজকের যে দিনটি, সেটা আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আর জওহরলাল ছিলেন একজন সুবক্তা। पिछले 8 बरस में हमारे मुल्क ने बहुत कुछ किया। ये आवाज बुनियादें डाली अपने हमने कई बार सुनी है, एक ऐसी आवाज जो अपने अंदर सभी लोगों के विचार और मूड समेट लेती है। पंडित जवाहरलाल नेहरू की आवाज। ये आवाज ওনার কণ্ঠস্বরের মধ্যে একটা আদেশের মতন ছিল আর কি, যে বাণী আমাদেরকে সব সময় একটা চলার পথে আনন্দ দিয়েছে। কারণ আনন্দ না হলে তো আমরা বাঁচতে পারবো না। আমরা যদি সব সময় শুধু ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে তো আমরা বেশি দিন কাজ করতে পারবো না। কাজে সেই জওহরলাল নেহেরু ছিলেন একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যিনি অনেক কাজের মধ্যেও সবসময় উনি হাসি খুশিতে ভরপুর ছিলেন। উনি কোনো দিন বলেননি আমি খুব ক্লান্ত। জীবনের শেষ দিন পর্যন্ত উনি বলে গেছেন আমি কাজ করে যাব। এটাই ছিল ওনার কণ্ঠস্বর, এটাই ছিল ওনার বার্তাবহ, এটাই ছিল ওনার শঙ্খ। আর আরেকটা দিক আমি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরুকে ভীষণ স্নেহ করতেন। সে স্নেহবশত ওনার চলাফেরা সমস্ত কিছু দেখে ওনাকে নামকরণ করেছিলেন। ওনাকে উনি একটা নাম দিয়েছিলেন ঋতুরাজ জহর বলে। ঋতুরাজ মানে হচ্ছে বসন্ত। সেই জওহরলাল নেহেরুর মনে শরীরে সবসময় সেই বসন্ত ঋতুই যেন দোলা খেত, আন্দোলিত হতো। শক্তি ধরো নিজের করো জয়, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়। সংকোচের বিফলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মাণ। রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় জানো কবো না জানো। দুর্বলেরই রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় জানো কবো না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভয় নারী সংশয়। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভয় নারী সংশয়। সংকোচের বিফলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মাণ।
ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয় নম্র হয় পণ করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয় নম্র হয় পণ করিও প্রাণ। মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিফলতা নিজের অপমান, শব্দটির কল্পনাতে হয় না ম্রিয়মান। সংকোচের বিফলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। শ্রুতি অন্বেষা ওরা আমাদেরকে কি শোনালো? সংকোচেরও বিফলতা হয় না ম্রিয়মান। আমরা যদি কঠিন হই, এই হবে আমাদের পণ। কার প্রতি? দেশের প্রতি। দেশকে ভালোবাসতে হবে, দেশকে শ্রদ্ধা করতে হবে। দেশপ্রেম কী জিনিস সেটা আমাদের শিখতে হবে আজকে থেকে। আর এই শিশু দিবস উদযাপনের একটা সুফল আছে, সেটা সুদূর প্রসারী। আমরা প্রায় দেখি, কাগজে পত্রে আমরা দেখতে পাই যে শিশু শ্রমিক, এটা একটা আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই শিশুদেরকে আমরা কাজে লাগাই। তারা হয় সাম্প্রদায়িকতার বলি, অনেক সময় তারা প্রযুক্তিবিদ্যার বলি হয়, অনেক সময় তারা শহুরে জীবনের বলি হয়। গ্রাম থেকে অনেক শিশুরা আসে এখানে, কিন্তু তারা অল্প পয়সার বিনিময়ে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় একটুখানি কাজের জন্য। সেই যে ছোট্ট ছোট্ট শিশুরা, তাদেরকে যদি আমরা লেখাপড়ার আলো দিই, তাহলে তারাও একদিন দাঁড়াতে পারবে মাথা তুলে। তাদেরও চিন্তাধারা হবে সুদূর প্রসারী, তারাও দেশকে ভালোবাসবে। আমরা চাই যে প্রতিটি শিশু যেন সুন্দর করে বাঁচে, তাদের মন যেন সুন্দর হয়, সাবলীল হয়, স্বতঃস্ফূর্ত হয়। জওহরলাল নেহরুর যে আদর্শ, সেই আদর্শে তারা যেন অনুপ্রাণিত হয়। জওহরলাল নেহরু যেমন তাদেরকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, দেশের প্রতিটি নাগরিক এই ছোট্ট শিশুরা ভাবিকালে হবে। তাই শিশুদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষ হও, জগতের মঙ্গল কামনা করো। আর সমাজের মধ্যে ভালো খারাপ থাকবেই, কিন্তু তার মধ্যেই আমাকে সংযম স্বীকার করতে হবে। সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। আর এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, তাহলে যে কোনো বিদ্বেষ আসুক, যে কোনো সংশয় আসুক, যে কোনো বাধা আসুক, আমরা জয় করতে পারবই। জয় সুনিশ্চিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, আমার মাথা নত করে দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, আমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পুরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যে আমরা ভগবানের কাছে আমাদের চিরন্তন প্রার্থনা, আমরা নীরবে
কাজ করে যাব। আজকের এই শিশু দিবসে আমরা বলছি প্রতিটি শিশু এরা হচ্ছে এক একটা দেশের, তারা জাতীয় মানব সম্পদ। আর এই দিনে শিশু দিবসের জন্য একটা নিয়ে আসে একটা নতুন নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণ পত্রের মধ্যে হয়তো বা লেখা থাকে যে আমরা নতুন যৌবনের দূত, তাই না? কারণ আমরা তো ভাবিকালের নাগরিক সবাই তোমরা। কাজেই তোমাদেরকে জওহরলাল নেহরু বলে গেছেন তোমরা দেবদূত। সে দেবদূত হয়েই তোমরা কাজ করে যাবে এবং একদিন ঠিক নেহরুর মতন আদর্শ নিয়ে তোমরা দেশকে ভালোবাসবে। দেশের অগ্রগতি এবং বিকাশের যে জয়যাত্রার পথে তোমরা চলেছ এবং তোমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে সুদূরের আহ্বানে, তোমাদেরকে নিয়ে যাবে অনেক দূরে। তাই আমরা সবাই মিলে একখানা গান যদি গাই, যেহেতু তোমরা শিশু, তোমাদেরকে রাজার স্থানে আমরা সিংহাসনে বসাতে চাই। চলো আমরা সবাই রাজা এই গানখানা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি।